এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? ভ্যান টানা মুসলমানের ছেলে, খেটে খাওয়া মুসলমানের ছেলে, মারছে মুসলমান, মরছে মুসলমান। আমাদের এসব ভাষণ শুনতে হবে দিলীপ ঘোষের কাছ থেকে। আমরা মুসলমানরা কেমন জীবনযাপন করছি, আমাদের কতটুকু নাম সুনাম, বা আমাদের মুসলিম কমিউনিটিকে নিয়ে এক্সট্রা কিছু বলা। আপনি তো একটা ভাইরাস, দিলীপ ঘোষ বর্তমান বাংলার বুকে তো একটা ভাইরাস, এটা সবাই জানে। এখন একটু সুটা নরম হয়েছে, যখন সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তখন উল্টোপাল্টা বলাটা কমিয়ে দিয়েছে। যে দিলীপ ঘোষ কয়েক মাস আগে মালদার বুকে একটা সম্প্রীতির মিছিলে বলে গেল যে হিন্দুদের মেলাতে যদি মুসলিমরা আসে বা মুসলিমের মেলাতে যদি হিন্দুরা যায় তো হিন্দুরা যেন মুসলিমদেরকে গোমূত্র পান করায়, গরুর মুত খাওয়ায়, এভাবে উচ্চারণ করে বলেছে সেই দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ রাত দিন মুসলিম বিদ্বেষী, শুধু হিন্দু মুসলিম লাগিয়ে সম্প্রীতি নষ্ট করে, সেই দিলীপ ঘোষের কাছ থেকে আমরা ভাষণ শুনবো? আজকে দিলীপ ঘোষের বক্তব্য যারা ইমোশনাল হয়ে বলছেন, দারুণ কথা বলছেন, দারুণ বলে যাচ্ছেন, এই দিলীপ ঘোষকে আমাদের সার্টিফিকেট দিবে মুসলিমরা কেমন? আজকে ভাঙড়ে খুন হচ্ছে, ইংলিশ বাজারে খুন হচ্ছে, যে সমস্ত নেতারা, সেখানে মুসলিম খুন হলো। আজকে বীরভূমে আরেকজন অঞ্চল প্রেসিডেন্ট যখন খুন হলো, সেখানে কি হিন্দু খুন হলো কোনো সাংবাদিক বলেছে? কোনো পেপার পত্রিকায় বলবে? সেখানে একজন অঞ্চল সভাপতির নাম ধরে বলছি না, এজকাস্টারি। তো যেখানে বাংলার বুকে হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে থাকি, শুধু দিলীপ ঘোষের মতো লোকরা সম্প্রীতি নষ্ট করে, তারা আজকে হঠাৎ করে মুসলিমদের জ্ঞান দিবে? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলকে ইসরায়েলকে শক্তি দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, আমেরিকান তখন কেউ বলছে খ্রিস্টান মারছে, ডোনাল্ড ট্রাম্প মারছে। কোনো খ্রিস্টান যখন একজনকে বন্দুকে গুলি করে মারছে তখন বলা হচ্ছে তাকে আতঙ্কবাদী, জঙ্গি? তখন বলা হয় না, তাকে বলা হচ্ছে খুনি, গুন্ডা, বন্দুকবাজ। তো যারা এই সমস্ত প্রশ্ন করছেন যে না দিলীপ ঘোষ এখন ভালো কথা বলছে, আর দিলীপ ঘোষের এই সমস্ত ভ্যান টানা মুসলমানরা খেটে খায়, তো মুসলমান অরিজিনালি খেটে খায়, কিন্তু আপনি জানেন না দিলীপ ঘোষ বা বর্তমান সমাজের মানুষ কি জানে না? এই এক মাস আগে মেডিকেলে যে রেজাল্ট হলো, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি সাকসেস হয়েছে, তারপরে মালদা, তারপর 24 পরগনা। আমরা জানি এই রাজ্যের বুকে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে মুর্শিদাবাদে, তারপর মালদায়, তারপর এই দক্ষিণ 24 পরগনায়। সেই সমস্ত এলাকা থেকে সংখ্যালঘুরা যখন ভালো ভালো রেজাল্ট করলো, নিটে পরীক্ষা উত্তীর্ণ হলো, তখন কারো মুখ দিয়ে উচ্চারণ হলো না। আজকে যখন দুটো মুসলিম কোথায় খুন হচ্ছে, তো মুসলমানরা মারছে, মুসলমানরা মরছে, মানে মুসলমান কেন এখানে? একটা মুসলিম যখন ভালো রেজাল্ট করে তখন কেউ সাংবাদিকরা নামটা তুলে ধরে? তো নাম মুসলমানরা সেটা বড় কথা না, খুনি, আর যে ভালো রেজাল্ট করে তার নামটা বলতে হবে। তা দিলীপ ঘোষকে দায়িত্ব নিয়ে বলতে হবে না, তা মুসলিমদের জ্ঞান দিতে হবে না, আর আমাদেরকে ইমোশনাল করতে হবে না। আর সেই ভিডিও আবার বড় বড় পেজ থেকে যারা নেতারা শেয়ার করছেন, খুব বুদ্ধিজীবী মানুষ, যে দিলীপ ঘোষ মালদার বুকে বলে গেছিলো যে মুসলিমদের ধরে হিন্দুরা যেন গোমূত্র পান করায় উৎসবে, তখন দিলীপ ঘোষের ভিডিও আপনারা শেয়ার করতে পারেননি। আর যখন মুসলিমদের বিরুদ্ধে বিশৃঙ্খলভাবে দুটো কথা বলেছে, সেই দিলীপ ঘোষ তার ভিডিও আপনারা প্রচার করছেন, শেয়ার করছেন। সবাই পণ্ডিত, সবাই দালালি, অত ন্যাকামি, অত ভণ্ডামি দেখাবেন না। আর দিলীপ ঘোষ আমাদের সমাজকে শিক্ষা দিতে পারে না। যে মানুষটা ভাইরাস হয়ে থাকবে বাংলার বুকে রাজনীতিতে উল্টোপাল্টা কথা বলার জন্যে, তার আমরা জ্ঞান শুনবো? যদি আমার বক্তব্য শুনে কারো দ্বিমত হয় তাহলে বলবেন। একটা কথা শুধু চিন্তাভাবনা করে দেখুন, আমরা বাংলায় সম্প্রীতির মধ্যে আছি, এখানে হিন্দু মুসলিম মিলেমিশে, এখানে কোনো দিন সম্প্রীতি আমরা নষ্ট করতে চাইনি। কিন্তু দিলীপ ঘোষের মতো লোকরা, শুভেন্দুর মতো লোকরা যারা সম্প্রীতি নষ্ট করে, উল্টোপাল্টা কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা একরাশ ঘৃণা জানিয়েছি। তাই তাদের কথা নিয়ে আমরা মাতামাতি করব না। আজ আমার এই মন্তব্য। সকলে ভালো থাকুন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।